সামনেই রথ, ঘুড়ি যে যাই উড়াক না কেন, লাটাই এখনও মিস্ত্রির হাতেই। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, 15 দিন বাদেই রথযাত্রা। রথের আগে চরম ব্যস্ততায় লাটাই প্রস্তুতকারী মিস্ত্রিরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্বণে ঘুড়ি ওড়ানোর প্রচলন আজও লক্ষ্য করা যায়। বর্তমান আধুনিক যুগেও এই পরম্পরায় যুব সমাজ ধরে রেখেছে এখনও। কোন জেলায় সরস্বতী পুজোর সময়, আবার কোথাও কার্তিক পুজো, কিংবা কোথাও বিশ্বকর্মা পুজো, এমনকি রথযাত্রার সময়ও ঘুড়ি ওড়ানোর প্রচলন আজও দেখা যায়। আর সেই কারণেই পুজো পার্বণের আগে লাটাই প্রস্তুত করতে ছুতোর মিস্ত্রিদের ব্যস্ততা থাকে তুঙ্গে। ঠিক তেমনই নদিয়া জেলার বেশ কিছু এলাকায় রথযাত্রার সময় প্রথা রয়েছে ঘুড়ি ওড়ানোর। আর সেই কারণেই শান্তিপুরের তোপখানাপাড়ায় কাঠমিস্ত্রি তরুণ রায়ের কারখানায় এখন চরম ব্যস্ততা লাটাই তৈরিতে। দীর্ঘ 20 বছর ধরে নিজের বাড়িতেই লাটাই প্রস্তুত করতেন তরুণ রায়। এর আগে তার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বছর দুয়েক আগে শান্তিপুরের তোপখানাপাড়ার নিজের দোকানে অন্যান্য কাঠের আসবাবপত্র বানানোর সঙ্গে সঙ্গে তিনি লাটাই প্রস্তুত করে থাকেন। রথযাত্রার আগে এই বছর তিনি প্রায় 2000 লাটাই তৈরি করার ইতিমধ্যেই অর্ডার পেয়েছেন। প্রতিদিন 2 জন মিস্ত্রি এবং 1 জন লেবার নিয়ে 50টির মতো লাটাই প্রতিদিন তৈরি করতে পারেন তিনি। ছোট্ট সাইজের এক একটি লাটাই পাইকারি প্রতি পিস 32 টাকা করে, এবং তার বড় সাইজের 42 টাকা, এবং তার থেকেও বড় আকৃতির লাটাই এর দাম পাইকারি প্রতি 90 টাকা করে ধার্য করেন তিনি জানান, মূলত এই সমস্ত লাটাইগুলি শাল, সেগুন এবং মেহগনি কাঠের হয়, এবং লাটাইয়ের হাতল তৈরি করা হয় নিম কাঠ নিয়ে, যাতে হাতল বেঁকে না যায়। তিনি আরও বলেন, আগের তুলনায় বর্তমানে অর্ডারের পরিমাণ কিছুটা হলেও কমেছে, যার প্রধান কারণ বর্তমানে বিভিন্ন জায়গায় চীনা মাঞ্জায় ছেয়ে গিয়েছে। আর সেই সমস্ত মাঞ্জাগুলির লাটাই সমেত প্রস্তুত হয়েই বাজারে আসে। তবে এখনও দেশি কাঠের তৈরি মাঞ্জার চাহিদা রয়েছে। তার প্রধান কারণ এই সমস্ত লাটাইগুলিতে সুতো দেশীয় পদ্ধতিতে মাঞ্জা দিয়ে সরাসরি এই লাটাইয়ের পেঁচানো হয়। মূলত রথের সময় লাটাইয়ের চাহিদা পাশাপাশি পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমানের কালনার পয়লামাঘে উত্তরবাণীতে প্রায় 2 থেকে 3000 লাটাইয়ের অর্ডার পাওয়া যায়। এছাড়াও কাটোয়ায় কার্তিক পুজোর সময় 1000 থেকে 2000 লাটাই অর্ডার থেকে থাকেন। এছাড়াও অর্ডার অনুযায়ী স্পেশাল লাটাই বানিয়েও থাকেন তিনি। সেই সমস্ত লাটাইগুলির পিস প্রতি দাম 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই সিজনে সেই সমস্ত স্পেশাল লাটাইয়ের প্রায় 15 পিসের অর্ডার তিনি পেয়েছেন, এবং সাধারণ লাটাইয়ের অর্ডার পেয়েছেন তিনি প্রায় 1500 পিস। এবং সেই সমস্ত লাটাইগুলি রথযাত্রার আগেই তৈরি করে অর্ডার পূরণ করতে হবে তাকে। আর সেই কারণেই আপাতত কাঠের অন্যান্য আসবাবপত্র ছেড়ে চরম ব্যস্ততায় লাটাই তৈরিতে। তবে ঘুড়ি যে যাই উড়াক না কেন, লাটাই মিস্ত্রির হাতেই। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। সামনেই তো রথ, তো শুধুমাত্র কি রথের সময় এই লাটাইয়ের চাহিদা হয়, নাকি সারা বছর চাহিদা থাকে? না, রথের সময় লাটাই চাহিদা তো হয়। আর এর মধ্যে কালনা মানে পয়লা মাঘ আছে, পয়লা মাঘাতে উত্তরায়ণীতে কালনায় চলে খুব। তাই এবার রথে গেল বেড়া থেকে এবার একটু বাজারটা কম, মানে অল্প বেচা কেনা আছে। মুখের তো ওটা খুলে ফেলেন এখন তো ভুলো নেই, বেচা কেনাটা আছে মানে অল্প। তবে মানে আগে খুব বেচা কেনা হতো, এবার বেচা কেনাটা কমে এসছে অনেক। কত বছরের দোকান আপনার? আমার এই দোকানটা এখানটা আমি মানে 2.5 বছর দোকানটা ভাড়া নিয়েছি। আমার বাড়িতে দোকান ছিল 20 বছর আগে থেকে। সামনেই বাড়ি, এই গলির মধ্যে আমার বাড়িতে। বাবাও কি কাজ করতেন? হ্যাঁ, বাবা কাঠের কাজ করতো। তো সেক্ষেত্রে লাটাই করতেন বাবা? না, বাবা ফার্নিচারের সমস্ত কাজ করতো, আর টুকটাক সিজনের সময় লাটাই বানাতো। আমরাও মানে ফার্নিচার করি, এই সিজনের সময় লাটাইটা বানাই। এই রথ বাদ দিয়ে বছরের আর অন্য সময় কোথাও অর্ডার পান? হ্যাঁ, রথের সময় রথের 2 মাস অর্ডার পাই। আর একটা হচ্ছে উত্তরায়ণী, পয়লা মাঘ কালনায় চলে যায়। কালনায় প্রায় 2 থেকে 3000 লাটাই অর্ডার পাই। আর কাটোয়ায় কিছু মাল যায়, কার্তিক পুজোর সময় ওখানেও 1000-2000 লাটাই অর্ডার পাই। আচ্ছা, মোটামুটি পাইকারি ছোটো সাইজ কিরম দাম আর বড় সাইজ কিরম? ছোটোগুলো হচ্ছে একদম পাইকারি সাইজ, মানে সবার জন্য একই দাম, 32 টাকা করে থাকে। আর এটা আছে 42 টাকা করে। আর এই মালটা আছে, এটা 90 টাকা করে থাকে। আচ্ছা, এই 3-4 রকমের মোটামুটি থাকে। এরকম সাইজটা হচ্ছে। এগুলো কি কাঠের হয় মূলত? এগুলো হচ্ছে বেশিরভাগই মেহগনি কাঠ, সেগুন কাঠ সব সবচেয়ে ভালো হয়, সেগুলোর দাম একটু বেশি। মাঝখানে কি বাঁশ দেওয়া? মাঝখানে বাঁশ দিতে হয়। আচ্ছা। আর এই ডান্তিগুলো নিম কাঠ দিয়ে দিতে হয়।
দিন তাহলে দামটা দেখবে না। তো আগে যখন প্রথম মানে আজ থেকে 10-12 বছর আগে কাজ করতেন তখনকার তুলনায় এখন কি ডিমান্ড বেড়েছে না কমেছে? একটু কমেছে, আগের থেকে ডিমান্ডটা কমেছে, মাঝে তো একদম কমে গেছিলো, কিন্তু গতবার থেকে এবার বাজারটাও একটু উঠেছে। কী কারণে কমেছে বলে মনে হচ্ছে? এই কলকাতার সুতো, লাইলন সুতো বিক্রি হতো, এটা শুধু ঘুড়ি সহকারে মানে সুতো সহকারে লাটাই বিক্রি হতো, যার জন্যে মানে একটু চাহিদা কমেছে। সুতির সুতোও তো লাটাই সহ বিক্রি হয়? এখনও বিক্রি হচ্ছে, তবে শুধু একটা সুবিধা আছে, আমাদের এই লাটাইটা নিয়ে গিয়ে তাতে মাঞ্জা করে হাত মাঞ্জা করে বিক্রি করছে। আর যেটা কিছু পাওয়া যাচ্ছে যেটা মানে কলকাতা থেকে আসছে সেটাও ওদের ওই কলকাতার লাটাই, যে তৈরি করা মেশিনে তৈরি করা লাটাই, আর আমাদের এটা হাতে তৈরি করা লাটাই, সম্পূর্ণ হাতে তৈরি করা। আচ্ছা, আরও যে অনেক বড় বড় লাটাই দেখা যায় সেগুলো স্পেশাল অর্ডার দিলে বানিয়ে দেয়? এই সব বড়, হ্যাঁ আমি দেখাচ্ছি, একটা বড় লাটাই স্পেশাল আছে। সেইগুলো কীরকম দাম পড়ে? সেগুলো নানা রকম, 500 টাকা দাম আছে, 500, 600, 700, 300 টাকা। এবার এই সিজনে কতগুলো পেয়েছেন? এই সিজনে হচ্ছে ভালো মালের অর্ডার, একদম ভালো মালের অর্ডার পেয়েছি, আমারও তো 15খানা অর্ডার পেয়েছি। আর এই কমা মালের যেটা রেডিমেড যে মালটা, এই মালের 1500 পিস অর্ডার পেয়েছি। আচ্ছা, তো এই ধরুন 1500 পিস বানাতে আপনার কতদিন সময় লাগে? যদি আমি সমস্ত কাজ বন্ধ করে যে একভাবে বানাই, প্রত্যেকদিন 50 পিস করে হয়। আচ্ছা, ছোটো বড় যে মিশিয়ে। একজন লেবার না, দুটো মিস্ত্রি একটা লেবার, 3 জন মিলে এই কাজটা করতে গেলে তাহলে 50 টাকা একদিনে হয়। আচ্ছা আচ্ছা, 30 টাকার মাল 40 টাকা। শান্তিপুরে কি আরও জায়গায় বানানো হয় জানেন? শান্তিপুরে আমরা দুজনই বানাতাম, আমি আমার একটা ভাইপো বানাতো, ভাইপো তো এখন নেই, আমি বানাচ্ছি। আর শান্তিপুরে অনেক কয়েক জায়গায় বানাই, কিন্তু আমাদের মতো এত বানাতে পারে না, ওরা 2-5টা করে বানাই, আমরা একটু বেশি বানাই। ব্যাপক এই যে অর্ডার নেয় একসঙ্গে 1000 পিস, আর এখনও যদি আপনাকে কেউ অর্ডার দেয় আপনি নিতে পারবেন? আমি বানিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, কী নাম আপনার? আমার নাম তরুণ রায়। এই জায়গাটার নাম? তোপখানা পাড়া। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।